হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এক্সনেস সম্পর্কিত পুরো ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে। কিভাবে আপনি এন্ট্রি নেবেন, কিভাবে এক্সিট হবেন, কিভাবে লট সাইজ সেট করবেন, পুরো বিস্তারিত আপনার সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন, চলুন আমরা ডেস্কটপে যাই। তো বন্ধুরা, আমরা কিভাবে এক্সনেসে ডিপোজিট করা লাগে, কিভাবে উইথড্র করা লাগে, কিভাবে অ্যাকাউন্ট খোলা লাগে, কিভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও আগে বানিয়েছিলাম। তো যারা ওই ভিডিওগুলো দেখেন নাই, ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে আসলে এক্সনেস হলো একটি ব্রোকার। তো এখানে আপনার এন্ট্রি কিভাবে নেবেন, এক্সিট কিভাবে হবেন, এখানকার এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো যে এক একটা আপনার মার্কেট প্লেস। যেমন এই যে বিটকয়েন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ড, তারপরে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, ইথেরিয়াম, ক্রুড অয়েল, এগুলো এক একটা আপনার মার্কেট। মানে আপনার এগুলোর ভিতরে আপনার ট্রেড করতে পারবেন আর কি। আপনার যে কোনো এক জায়গা না, আপনার অনেকগুলো প্লেস আছে, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো স্টক মার্কেট আছে, অনেকগুলা কারেন্সি পেয়ার আছে, যেমন কানাডিয়ান ডলারের সাথে জাপানিজ ইয়েন। তো এরকম আসলে অনেকগুলা আপনার মার্কেট প্লেস আছে আর কি। তো এগুলোর ভিতরে আপনি ট্রেড করতে পারবেন আর কি। ট্রেড মানে কি, আপনি এখানে আপনার কিছু শেয়ার কিনতে পারবেন, শেয়ার বেচতে পারবেন, এরকম আর কি। তো এই যে দেখতেছেন এটা আমি ল্যাপটপে দেখা দিচ্ছি আর কি আপনাদেরকে। এটা আপনার ফোনে হলো সেম এভাবে হবে, আপনার প্রত্যেকটা মার্কেট আপনার শো করবে, প্রত্যেকটা মার্কেটের আপনার ট্রেড নিতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন, এক্সিট হতে পারবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। তো ভিউয়ার্স, এরপর আপনাদেরকে যেটা দেখাবো কিভাবে ডেমো ট্রেডিং করবেন আর কি, বা আপনার পেপার ট্রেডিং কিভাবে করবেন। তো এটার জন্য আপনাকে এখানে ক্লিক করে যে দেখতে পারতেছেন টপ আপ অপশানে ক্লিক করলে আপনার ডিপোজিট হয়ে যাবে এখানে $1000। তো এটা দিয়ে আপনার শিখার ক্ষেত্রে আপনি ব্যয় করতে পারবেন আর কি, শিখতে পারবেন ডেমো দিয়ে আর কি। তো প্রথম অবস্থা, নতুন অবস্থা আপনি অবশ্যই এটা ফলো করবেন। ডেমো দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন $1000। তো $1000 এগুলা দিয়ে আপনার শিখবেন, প্রথম অবস্থা শিখবেন, মিনিমাম 3 মাস থেকে 6 মাস আপনি সময় দিবেন শেখার ক্ষেত্রে। তো এভাবে আপনার $1000 মনে করেন যে এখানে টপ আপ করে পরে আপনার একটা একটা করে এন্ট্রি এক্সিট, তারপরে কিভাবে কোন জায়গা থেকে এন্ট্রি নিতে হয়, কোন জায়গা থেকে এক্সিট হতে হয়, তারপরে লট সাইজ কীভাবে ইউজ করতে হয়, এগুলো শিখবেন, ধীরে ধীরে শিখবেন। পরবর্তীতে মনে করেন যে যখন আপনার একটা বেসিক একটা নলেজ চলে আসবে, মোটামুটি আপনার এন্ট্রি কোন জায়গা থেকে এন্ট্রি নিলে আপনি প্রফিট করতে পারবেন, ওইটা যখন বুঝে যাবেন তখন আপনার রিয়েল মানি আপনার ডিপোজিট করবেন। মনে করেন যে তখন আপনার $100 $200 এরকম ডিপোজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার বাই করবেন, কিভাবে সেল করবেন ওই জিনিসটা আর কি। তো বাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, ওই যে দেখতে পাচ্ছেন এখানে বাই অপশান আছে, পাশে দেখতেছেন সেল অপশান আছে, লেখাই আছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আমরা যদি বাই করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের বাই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে আমার পজিশনটা দেখাইতেছে আর কি। এই যে বাই করলাম, আমি মনে করেন আমি এক্সাম্পল আমি বাই করলাম, এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট আমি আপনাদের দেখানোর সাথে এটা ক্রিয়েট করা আর কি। তো বাই করার ফলে দেখতেছেন আমার মার্কেট উপরে যাওয়ার সাথে সাথে আমার কিছু প্রফিট দেখালো, আবার নিচে যাওয়ার সাথে সাথে কিছু লস দেখালো। এই যে দেখতেছেন এখন লসে চলতেছে। তো আমি যদি এখানে আবার টার্গেট সেট করতে পারবো, এই যে উপরে দেখতেছেন আমি টার্গেট দিতেছি, আমি মানে কতটুকু আমি লাভ করব আর কি। এই যে মানে টিপি মানে হলো টেক প্রফিট, মানে টার্গেট আর কি, আপনার কতটুকু আপনি লাভ করতে চান। আর এসএল মানে হলো গিয়ে স্টপ লস, এই যে পাশে দেখতেছেন এসএল। তো লস আমি কতটুকু করব ওটা আমি সেট করতে পারবো এখানে। তো এখানে যদি আমি কনফার্ম করে দিই, দেখতে পাচ্ছেন আমার লস কতটুকু হবে, লাভ কতটুকু হতে হবে, আমি এটা সেট করে দিলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন যদি মার্কেট উপরে যায় তাহলে আমার লাভ হবে, যদি নিচে যায় তাহলে আমার লস হবে। তো আশা করি বন্ধুরা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। চলুন পরের ধাপে আপনাদেরকে দেখাই। তো এখন দেখাবো বন্ধুরা কিভাবে আপনার লট সাইজ ইউজ করবেন আর কি। তো লট সাইজ ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে 0.01 লটের একটি ট্রেড নিলাম আর কি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কি হবে, যত কম আপনি লট সাইজ ইউজ করবেন দেখতে পাচ্ছেন আমার লাভটাও কম হবে, লসটাও কম হবে ওই পরিমাণে, দেখতেই পাচ্ছেন আপনি এখানে দেখা যাচ্ছে। তো লট সাইজ যত কম ইউজ করবেন তত আপনার লাভও কম হবে, যত লসও কম হবে। আর যদি লট সাইজ যদি বেশি ইউজ করেন তাহলে কি হয় আমি দেখাই আপনাদেরকে। এখানে
যদি আপনার মনে করেন যে মনে করেন যে 1 লটের একটি আপনি ট্রেড নিলেন আর কি, এন্ট্রি যদি নেন, তো এই 1 লটের একটি ট্রেড এন্ট্রি করলে আপনার কি হবে, লাভটাও বেশি হবে, লসটাও বেশি হবে। 1 লট যেহেতু একটি নতুন বিগিনারের জন্য একটি বড় একটা অ্যামাউন্ট, এটা 1 লটের সাইজটা অনেক বড় একটি লট আর কি, লট সাইজ আর কি। তো এখানে যখন আপনি এন্ট্রিটা নেবেন তখন দেখতেই পাচ্ছেন এখানে আমার লসের পরিমাণটা যত বেশি, লাভের পরিমাণটা তত বেশি, দেখতেই পাচ্ছেন আশা করি। তো নতুন অবস্থায় এই ভুলটা কোনো সময় করবেন না আপনি। নতুন অবস্থায় আপনার যত ছোট লট ইউজ করতে পারবেন ততই ভালো, আপনার জন্য বেটার আর কি। 0.1 লট আপনার ইউজ করবেন, এর উপরে আপনার প্রথম অবস্থায় ইউজ করা উচিত না আমার বলে মনে হয় আর কি। তো সেলটা কিভাবে করবেন এখন আপনাদেরকে ওই বিষয়টা দেখায় আর কি, দেখাবো চলুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে সেল করলাম, সেল করার পরেও 1 লটের একটি এন্ট্রি আর কি। যদি আমি এখানে সেল করি, সেল অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার মার্কেট যদি নিচে যায় তাহলে আমার লাভ হবে, যদি উপরে যায় তাহলে আমার লস হবে। আশা করি বুঝতে পেরেছেন। বাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট উপরে গেলে আমার লাভ হবে, নিচে গেলে আমার লস হবে। আবার যদি সেল করি তাহলে মার্কেট নিচে গেলে আমার লাভ হবে, উপরে গেলে আমার লস হবে। তো আশা করি এই সিম্পল বিষয়টা বুঝতে পেরেছেন। যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, এখন দেখাবো আপনাদেরকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কী, আসলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীভাবে কাজ করে ওই বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। তো রিস্ক টু রিওয়ার্ড হলো যে একটি আপনার এই যে এটাকে আপনার মানে নিচে হলো কি আপনার লসের পরিমাণ, উপরে হলো আপনার লাভের পরিমাণটা আর কি। তো এখানে যদি মনে করেন রিস্ক টু রিওয়ার্ডের সিম্পল মিনিং যেটা, মানে আপনার 1:2 মানে হলো যে আপনার মানে $1 এগেনস্টে আপনি $2 লাভ করতে চান। আর যদি 1:3 হয় তাহলে $1 এগেনস্টে আপনি $3 লাভ করতে চান, মানে আপনি $1 লস করবেন, $3 লাভ করবেন। তো এখানে যদি আমি সিম্পল আপনাদেরকে দেখাই, যে আমি সেট করছি আর কি, যদি আমার লসের পরিমাণটা হবে $261 আর যদি আমার লাভের পরিমাণটা হয় তাহলে মনে করেন যে উপরে যদি আমি নিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাভের পরিমাণটা আমি এখানে যদি 1:2 দিয়ে সেট করি আর কি, এই যে দেখতে পাচ্ছেন রেড ইয়ের ভিতরে আর কি, এদের ভিতরে আপনার দেখা যাচ্ছে 2, মানে 1:2, মানে আপনার $10 এগেনস্টে $20 লাভ করবেন আর কি, সিম্পল ভাষায় এটা আর কি। তো এইভাবে সেট করলে দেখতেই পাচ্ছেন আমার এখানে 1:2 সেট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স আমরা এখন দেখব কিভাবে ইন্ডিকেটর আসলে সেট করবেন আর কি। ইন্ডিকেটরের জন্য এখানে ইন্ডিকেটর অপশানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরের যেটা আপনার দরকার আর কি, আপনি যেটা ইউজ করতে চান আর কি, ওইটা আপনার এখানে ক্লিক করতে পারেন আর কি। এখানে ক্লিক করে আপনি সেট করবেন আর কি। তো ইন্ডিকেটরের মানে হলো যে আপনার একটা কনফার্মেশনের জন্য আর কি, অনেকজন অনেকভাবে ইউজ করে ইন্ডিকেটর। এগুলা দিয়ে মানে আপনার এই যে ইএমএ, ক্রস, মুভমেন্ট অ্যাভারেজ, এগুলা এক একটা কাজে লাগে আর কি, আপনার ট্রেডিংটি আরও সহজ করার জন্য দেওয়ার জন্য আর কি, আপনার এন্ট্রিটা আরও শার্প হওয়ার জন্য ইন্ডিকেটর ইউজ করা হয় আর কি। তো নতুন অবস্থা আপনার ইন্ডিকেটর ইউজ করার দরকার নেই, আস্তে আস্তে ধীরে ধীরে শিখলে আপনি বুঝতে পারবেন আসলে ইন্ডিকেটর কীভাবে ইউজ করে, কীভাবে আপনার কোন জায়গা থেকে আপনার ইউজ করা দরকার আসলে ইন্ডিকেটর, তো বুঝতে পারবেন আসলে ধীরে ধীরে আর কি। তো ভিউয়ার্স আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পেন্ডিং অর্ডার। মানে আপনার ফরেক্সে এই জিনিসটা সুবিধা আছে যে আপনার মানে আপনি একটা জায়গা থেকে এন্ট্রি নিয়ে রাখলেন, আপনি ঘুমিয়ে পড়লেন বা আপনি অন্য ট্রেডটা এক্সিট করে এন্ট্রি করে আর কি আপনি গেলেন, অটোমেটিক্যালি আপনার ট্রেডটা এন্ট্রি হবে। মনে করেন যে আপনি চাচ্ছেন আরও 1 ঘন্টা পরে আপনি ট্রেডটা এন্ট্রি নেওয়ার জন্য, বা আপনার একটা অ্যামাউন্টে আপনি ফিক্স করে একটা অ্যামাউন্টে, ওই অ্যামাউন্টে যদি মার্কেট যায় তাহলে অটোমেটিক্যালি এন্ট্রি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি পেন্ডিং, এই যে দেখতে পাচ্ছেন মার্কেটের পাশে কিন্তু পেন্ডিং অর্ডার লেখা আছে। তো এখানে যদি ক্লিক করি আমি, এই যে বাই অপশানে, বাই লিমিটে ক্লিক করে এই যে উপরে আমি সেট করে দিলাম এই অপশানে, এই পর্যন্ত মার্কেট যদি এই পর্যন্ত আসে তাহলে আমার বাইটা মানে আপনার এক্সিকিউট হবে আর কি। তো এরপর কি হবে, আমার যে স্টপ লস মানে আমি লসটা কতটুকু করব আর কি, এসএল, এটা আমার সেট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত সেট করে দিলাম আর কি। এরপর আমার টেক প্রফিট মানে আমার যে টিপি আর কি, আমি কতটুকু লাভ করতে চাই ততটুকু আমি সেট করে দিছি। সেট করে দেওয়ার পর মনে করেন যে আমি এই যে কনফার্ম করে দিলাম, বা এখানে লট সাইজ সেট করতে হবে প্রথমে, যে আমার কত লট সাইজ আমার ওইখানে এন্ট্রিতে হবে আর কি। 0.01 লট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কনফার্ম দিয়ে দিলাম আর কি। কনফার্ম দেওয়ার পরে
মার্কেট কী করবে, এই যে আমার এই যে বাই লিমিট যে লেখা আছে আমি যেটাতে সেট করলাম আর কি, এই পর্যন্ত যখন মার্কেট আসবে, আসার ফলে মার্কেটে অটোমেটিক্যালি আমার ট্রেড এন্ট্রি হয়ে যাবে, বুঝছেন? তো এরপর যদি মার্কেট নিচে যায়, যদি আমার যে এসএল পর্যন্ত যায় তাহলে আমার লস। আর যদি মার্কেট যদি উপরের দিকে যায়, আমার যে এন্ট্রিটা দিলাম আর কি, ওই যে বাই লিমিট, ওইখান থেকে যদি মার্কেট আমার উপরে যায় তাহলে আমার লাভ হবে আর কি, মানে টেক প্রফিট হবে, মানে আমার এত ডলার লাভ হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, পেন্ডিং অর্ডার মানে কি। তো বন্ধুরা, এক্সনেস সম্পর্কিত যে বেসিক বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি। ধন্যবাদ।